হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, তোমরা কি জানো আমেরিকায় নতুন ফার্নিচার কিনতে গেলে সেটা নিজেদেরই বানাতে হয়? আমি প্রথম যখন এখানে আসি ভেবেছিলাম অ্যাটলিস্ট ঘরের মেজর ফার্নিচারগুলো তো দোকান থেকে ডাইরেক্ট কিনে আনাই যাবে। ইন্ডিয়াতে যেরকম দোকান থেকে রেডি ফার্নিচার কিনে আনি বা ওনারা এসে সেট আপ করে দিয়ে যান, কিন্তু না, এখানে গল্পটা একেবারেই উল্টো। চলো তাহলে আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব এই আমার এখানে এসে প্রথম ফার্নিচার কেনার এক্সপিরিয়েন্স। আমাকে অনিরুদ্ধ বেশ অনেকদিন ধরেই বলছে একটা চেয়ার টেবিল কিনে নিতে, কারণ ডেইলি এই বিছানায় বসে পড়াশোনা করা তারপরে এডিটিং করা এতক্ষণ না এরকম বিছানায় বসে থেকে আমার প্রচন্ড কোমর ব্যথা হয়ে গেছিল। তাই ফাইনালি ওর কথা শুনে আমি একটা চেয়ার আর টেবিল অর্ডারই দিয়ে দিয়েছি। সকালে ব্রেকফাস্ট করেই দেখছি ঘরের সামনে কম্পিউটার টেবিলটা চলেই এসছে। তাই এমন এক্সাইটমেন্ট যে ওয়েট না করতে পেরে বসেই গেছি। এইখানে এরম ম্যানুয়াল দিয়ে দিয়েছে, দেখে দেখে বুঝে নিতে হবে। এখানে সব লেবেলিং করা, 1 2 3 4 করে স্ক্রুগুলো আর পার্টস গুলোর মধ্যে এবিসিডি করে সেই হিসাবেই বইতে লেখা আছে। তা বইয়ের সাথে বুঝে বুঝে আমি এক এক করে এবার পার্টস অ্যাড করা শুরু করব। লাস্ট কয়েকদিন ধরে অনিরুদ্ধের অফিসে প্রচন্ড চাপ, তাই আমাকে বলেছিল উইকেন্ডে একসাথে করব, কিন্তু আমার এমনই এক্সাইটমেন্ট, আমি আর অপেক্ষা না করতে পেরে এইগুলো নিয়ে বসে পড়েছি। এখানে যে অ্যাসেম্বল করার লোক পাওয়া যায় না তা কিন্তু নয়, এখানে অ্যাসেম্বল করার জন্য প্রচুর লোক আছে, তবে তাদের চার্জেস এত বেশি যে মাঝে মাঝে কেনা ফার্নিচারের থেকেও তাদের চার্জ বেশি পড়ে যায়। ঠিক এই কারণেই এখানে কেনা ফার্নিচার মোস্টলি চেষ্টা করে মানুষে যে নিজেরাই বানিয়ে নেয়, ঠিক যেরকম আমি আজকে চেষ্টা করছি। প্রত্যেকটা ফার্নিচার কিনলেই তার সাথে আসে কিছু জিনিস। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ম্যানুয়াল বুক। একটা বই দিয়ে দেয়, যেরকম তোমরা দেখলে ব্লগে, যে পার্টস গুলো কিভাবে অ্যাসেম্বল করতে হবে সেটা যাতে আমরা বুঝে নিই। সেই বইটা পড়ে বোঝা খুব ইম্পর্টেন্ট। মাঝে মাঝে ভুল হয়ে গেলে পুরো ডিসঅ্যাসেম্বল করে সব পার্টস খুলে ফেরত আবার লাগাতে হয়। তাই ভালোভাবে বুঝে নেওয়াটা প্রচন্ড ইম্পর্টেন্ট। তার সাথেই দিয়ে দেয় নানা সাইজের আর রকমের স্ক্রু, যেই পার্টে যেরম লাগবে, আর স্ক্রুটা ঘোরানোর জন্য একটা যন্ত্র। মোটামুটি হয়ে গেছে লাস্ট এই ড্রয়ার গুলো লাগিয়ে, এবার ল্যাপটপ খাতা পেন্সিল গুলো সব কিছু এখানে আমি রেখে দিচ্ছি। এর সাথে আমি একটা ম্যাটও অর্ডার করেছি, তবে সেটা তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে, ওটা কাল আসছে। টেবিল অ্যাসেম্বল করা হয়ে গেছে, ল্যাপটপ খাতা পেন সব রেখে দিয়েছি। অ্যামাজন থেকে প্যাকেটগুলো এসছে না টেবিলের জন্য, ওগুলোই এখন ফেলতে যাচ্ছি। কদিন আগে ও গাছগুলো কিরম শুকনো ছিল, এখন আস্তে আস্তে পুরো সবুজ পাতা আসছে, কি সুন্দর লাগছে। এখানে না এরম নিয়ম, এই অ্যাপার্টমেন্টে বড় প্যাকেটগুলো এরম এখানে এসেই ফেলতে হয়। আমরা প্রায় প্রায় কি এক সপ্তাহ পর ফাইনালি বেরিয়েছি ঘর থেকে। আজ মানে এই লাস্ট উইকটা বড়ই অদ্ভুত ক্যালিফোর্নিয়ার ওয়েদার ছিল। কি বিশাল ঠান্ডা, মনে হচ্ছে কেউ আকাশে ফ্রিজ খুলে দিয়েছে আর সেই দরজা বন্ধ করতে ভুলে গেছে, এত ঠান্ডা। আর তার মধ্যে যখন তখন বৃষ্টি। তো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বাট আজকে আমরা যেই দেখেছি বিকেলে একটু রোদ বেরিয়েছে, আমরা একদম আর টাইম ওয়েস্ট না করে চলে এসেছি। কেন এক সপ্তাহ ঘরে আমার প্রচণ্ড ইচ্ছা হচ্ছিল আর কি বেরোনো, ওই জন্য ভাবলাম আজকে একটু বাইরে বেরিয়ে, অনেকদিন ওয়াক অ্যান্ড টক হয়নি, তাই আমরা দুজন বেরিয়ে গেছি। আজকে একটা নতুন কফি ট্রাই করলাম। এখন স্টারবাক্সের স্প্রিং মেনু চলে এসছে না, তো অনেক নতুন নতুন কফি আসছে। এখন আজকে আবার আমাদের গ্রসারি শপিংয়ে হোল ফুডসও যেতে হবে, তো এখান থেকে সোজা যাব। বেশি টাইমও নেই, কেন বাড়ি এসে ওর আবার মিটিং আছে, তো সব কুইক কুইক করতে হবে একদম। আজকে হোল ফুডসে আসতে না আসতেই রোজ ফুল গাছ দেখি, তবে আজকে দেখছি হার্বস আর ভেজিটেবলের গাছ। দেখো, জুকিনি, স্কোয়াশ, কত রকমের গাছ লাগানো। এইগুলো কিনে নিয়ে নিজেরা পুঁতে নেওয়া যাবে। এখন যেহেতু গরমকাল আসছে আস্তে আস্তে, স্ট্রবেরি গুলো সাইজ দেখছো, আর মিষ্টিও প্রচুর হয়ে গেছে সব বেরিজ। তাই একটু বেরিজ নিয়ে নিলাম, কারণ আমরা ডেলি সকালে তো বেরিজ খাই।
লাস্ট ব্লগে তোমরা যে দেখলে না অ্যাভোকাডো টোস্ট বানিয়েছিলাম, ওটা অনিরুদ্ধের এত ভালো লেগেছে তাই আজকে দেখছিলাম অ্যাভোকাডো, তবে আজকে আর ভালো নেই বলে নিলাম না। পরের দিন এসে যদি দেখি বেশ ভালো রয়েছে তাহলে একটা নিয়ে নেব। আগে বাজারটা করে নিই, তারপর এই ফার্নিচার অ্যাসেম্বল করা নিয়ে তোমাদের আরো একটা গল্প বলবো। জীবনে প্রথম এরকম সাদা সাদা লঙ্কা দেখলাম। বাঙালদের এই জায়গা হলো লোভ। কত রকমের লঙ্কা দেখেছো, তবে মনে হয় না একটাও ঝাল হবে, তাই আর নিইনি। অনেকদিন পেঁপে খাই না, তাই আজকে একটা পেঁপে নিয়ে নিলাম। একটা কড মাছের ফিলে নিলাম, ভাবছি এর মধ্যে একদিন সর্ষে দিয়ে ভাপা বানাবো। নিরুদের না অনেকদিন ধরে এই অলিভ বারটায় প্রচন্ড নজর, তো এই আজকে ফাইনালি একটু নিয়েই নিলাম। একটু আর্টিচোক, অলিভ আর একটু সানড্রাইড টমেটো নিয়েছি। সানড্রাইড টমেটো হচ্ছে ওই রোদে টমেটোগুলোকে শুকিয়ে তারপরে অলিভ অয়েল আর কিছুর মধ্যে ডুবিয়ে রাখে, প্রচন্ড টেস্টি হয়ে যায়। তো যেহেতু অনিরুদ্ধ ব্রেডের পোকা, একটা ইটালিয়ান ভাবে কিছু ব্রেডটাকে বানানোর জন্য আজকে এই ব্রেডটা আর ওই অলিভ তার সাথে আর্টিচোক আর সানড্রাইড টমেটোগুলো নিয়ে নিয়েছি। বাড়ি আসতে না আসতেই দেখছি এই চেয়ারটাও আমার চলে এসছে। যতক্ষণে চেয়ারটা বানাচ্ছি ভাবলাম আজকে তোমাদের সাথে আমার ছোটবেলার থেকে একটা গল্প শেয়ার করি। আমার আসলে এই সব কিছু বানানোর একটা যে ন্যাক আছে ওটা এসছে আমার বাবার থেকে। ছোট থেকেই আমরা কোনোদিনও আমাদের বাড়িতে কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম হোক বা প্লাম্বিং এর হোক বা এরকম কোনো ফার্নিচার বানানোর হোক কোনোদিনও দেখিনি কাউকে আনা হয়েছে। প্রত্যেকটা কাজই আমার বাবা একা সবকিছু করতো, আনটিল অ্যান্ড আনলেস মেজর এমন কিছু চেঞ্জেস হলো। তাই ছোট থেকেই বাবার সাথে বলতে পারো অ্যাসিস্ট্যান্টের মতন ঘুরে বেড়াতে বা হেল্প করতে করতে আমার এই জিনিসের প্রতি একটা ন্যাক হয়েছে। বাড়িতে কোনো কিছু এলেই এরকম ফার্নিচার আমি আর বাবা মিলে তো বানাতামই, কিন্তু তার সাথে মা এই বাবল র্যাপ গুলো বসে প্রচন্ড ফাটাতে ভালোবাসতো। আজকে এইগুলো দেখে মার কথা প্রচন্ড মনে পড়ছে। কদিন ধরে বেচারার এমন অফিসে চাপ, কিছুই আর করতে পারছে না। তাই ভাবলাম ব্রেডের পোকাকে একটু ব্রেডের রেসিপির কিছু ট্রাই করিয়ে মনটা খুশি করি। একটু বাটারের মধ্যে ব্রেডটা টোস্ট করে চিজ দিয়ে আগে একটু চিজটা মেল্ট করিয়ে নিয়েছি। এর মধ্যে এবার হালকা একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ওই সানড্রাইড টমেটো গুলো আর একটু অলিভ দিয়ে দেবো। সাথে এই যে সানড্রাইড টমেটোর যে তেলটা আছে ওটাও হালকা করে ওপর থেকে ড্রিজল করে দেবো। ব্রেডের পোকা গন্ধ পেয়ে ঠিক চলে এসছে মিটিং করতে করতে। অবস্থা ভাবছো, মুখে কি খুশি দেখেছো, আজকে পাবে ব্রেড। খেতে কিন্তু দারুণ হবে মনে হচ্ছে। কটা অলিভও দিয়ে দিই। ওর যেহেতু মিটিং চলছে আমি আর ওই ঘরে গেলাম না, এখানেই বসে বসে খাচ্ছি। দারুণ হয়েছে খেতে। এখানে বসে খাচ্ছিলাম, কি করে যে অ্যাপ্রিসিয়েশন শো করবে বুঝতে পারছে না। অবস্থা দেখো, প্রচন্ড খুশি হয়েছে। দিনের সব কাজের মধ্যেও তোমাদের জন্য ব্লগ দিতে তো ভুললে চলবে না, তাই এখন বসেছি নতুন চেয়ার টেবিলে তোমাদের ব্লগ এডিট করতে। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।